আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ফাইল পাঠাইতে পারতেছেন না, সমস্যা হচ্ছে, তারা কী করবেন, আপনাদের যে ফাইলটা পাঠাতে হবে ওই ফাইলের এইখানে যে 3 ডট আছে, 3টা ফুটা আছে না, ওই ফুটার মধ্যে চাপ দিতে হবে। যে এই যে 3টা দাগ আছে না, 3টা ফুটা, ওইটার মধ্যে একটা চাপ দেবেন। তারপরে একটু নিচে দেখবেন সেভ এস এক্সেল নামের যে লেখাটা আছে, আমি ভালো করে মার্ক করে দেখা দিতেছি, আপনারা ওইটা লক্ষ্য করবেন। যে সেভ এস এক্সেল, ওইটার মধ্যে একটা চাপ দেবেন। অবশ্যই আপনাদের ফাইলটা যে ফাইল পাঠাবেন ওই ফাইলের মধ্যে চাপ দেবেন, অন্য কোনো ফাইল দেন না। তো আমি এই ফাইলটা পাঠাবো, এর জন্য এটার মধ্যে করতেছি। তো এই যে ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, সমস্যা নাই, আপনারা ব্যাক বাটনে চাপ দিয়ে নেবেন। এরপরে আবার একটু রিফ্রেশ করে দেবেন, রিফ্রেশ করে যে 3 ডটে আবার চাপ দেবেন। এখন কিন্তু নতুন ফাইল আসছে, এই যে এটার মধ্যে আবার চাপ দেবেন, দেওয়ার নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে চাপ দিয়ে নেবেন। এই যে এখানে যে ডাউনলোড আছে, এই লেখাটার মধ্যে একটা চাপ দিয়ে নেবেন। ডাউনলোডের চাপ দিয়ে আপনারা চলে যাবেন টেলিগ্রামে, আপনাদের যে টেলিগ্রাম আছে ওটার মধ্যে। তারপর আমার আইডিতে চলে আসবেন, এটাও আমার আইডি না, তো আপনারা আমার আইডিতে আসার পর যে এখানে ফাইল নামের যে অপশনটা আছে, এই ফাইলের মধ্যে চাপ দেবেন। আমি আবার দেখা দিতেছি, এই যে ফাইলের মধ্যে চাপ দেবেন। তারপরে যে উপরে ইন্টারনাল স্টোরেজ লেখা আছে, ওইটার মধ্যে চাপ দেবেন। এই যে ইন্টারনাল স্টোরেজ, এটার মধ্যে একটা চাপ দিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে কী করবেন, এই যে উপরে দেখবেন 3 ডট আছে একদম উপরে, এই যে 3টা দাগ আছে, এটার মধ্যে চাপ দিয়ে রিসেন্ট সিলেক্ট করে নেবেন। তারপরে যে মাত্র দেখবেন আপনারা যে এটা ডাউনলোড করেছেন এটা লেখা আছে, তো এই যে উপরে এটা চাপ দিলেই ফাইলটা চলে আসবে। এইভাবে দেবেন।